বরফে ঢাকা পাহাড়, -30 ডিগ্রি ঠান্ডা, আর একদল অভিজ্ঞ ট্রেকার। ওই ট্রেকাররা নিজেরাই তাঁবু কেটে পাহাড়ের দিকে দৌড়ে পালিয়েছে। এই ডানলপ পাস ইনসিডেন্ট ঘটেছিল 1959 সালে রাশিয়ার ইউরাল মাউন্টেন্সে। এই ডানলপ পাস ইনসিডেন্ট এটি একটি সত্য ঘটনা, এটাই আজকে আমি আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। 9 জন অভিজ্ঞ হাইকার একটা উইন্টার এক্সপিডিশনে বেরিয়েছিল। এই হাইকারের লিডার ছিলেন ইগোর ডাইডলভ। লিডার ইগোর ডাইডলভ থেকে এই জায়গাটার নাম হয়েছে ডাইডলভ পাস। ওই ডাইডলভ পাসে যারা গিয়েছিল তারা সবাই ছিল ট্রেন, ভীতু বা নতুন কেউ ছিল না ওই ডাইডলভ পাসে। এবার যে আলোচনা করব শেষ রাতের আগে কি হয়েছিল, মানে শেষ রাতের আগে হাইকাররা কি করেছিল। 1959 সালে 1 ফেব্রুয়ারি হাইকাররা পাহাড়ের ঢালে তাঁবু খাটায়। সবই ঠিক ছিল, হাইকাররা ডায়েরি, ছবি সব প্রমাণ দেয় কোনো ঝামেলা হয়নি তার সেদিন রাতে, মানে তার গত রাতে। কিন্তু ওই রাতের পর হাইকারের কোনো জীবিত লাশ পাওয়া যায়নি। তারপরের দিনেই উদ্ধারকারীরা ওই হাইকারদের খোঁজ নিতে চলে যায় ডাইডলভ পাসে। যখনই রাশিয়ার রেস্কিউ টিম পৌঁছায়, রেস্কিউ টিম দেখে যে তাঁবু ভেতর থেকে কাটা, জামা কাপড় সব ভেতরেই, মানে হাইকাররা যে পোশাক পরে গিয়েছিল ওই ডাইডলভ পাসে, সেখানে গিয়ে দেখেছিল যে কোটগুলো সব, তারা যে পোশাক পরে গিয়েছিল সব ভেতরেই, তাঁবুর ভেতরেই ছিল। এখান থেকে এটা তো পরিষ্কার যে হাইকাররা কিছু ভয়ঙ্কর কিছু দেখে তারা জীবনের ঝুঁকি নিয়ে বরফের মধ্যে দিয়ে পালিয়েছিল। উদ্ধারকারীরা খুঁজে হাইকারদের কিছু লাশ পেয়েছিল। কিছু কিছু হাইকারের লাশ ছিল গাছের নিচে, আধা কিলোমিটার দূরে লাশ হাইকারের। কিছু হাইকারের লাশ বরফের গভীরে পাওয়া গেছে। কিছু হাইকারের বুকের হাড় ভাঙা, কারো আবার খুলি চূর্ণ। কিন্তু হাইকারদের শরীরে কোনো দাগ পাওয়া যায়নি, কাটাছাড়া দাগ। আর একটা সবচেয়ে ভয়ঙ্কর হলো একটা মেয়ে হাইকারের জিহ্বা ছিলই না। এবার যে আলোচনা করব রেডিয়েশন রহস্য। তদন্তে দেখা যায় 2 জন হাইকারের পোশাকে অস্বাভাবিক রেডিয়েশন। এরপর 3টি প্রশ্ন ওঠে যে গোপন মিলিটারি এক্সপেরিমেন্ট, পারমাণবিক টেস্ট নাকি অন্য কিছু। এরপর রাশিয়ার সরকার এই ঘটনাকে ক্লাসিফাইড করে দেয়। রাশিয়ার সরকার এই ঘটনাকে ক্লাসিফাইড করে দিলেও বছরের পর বছরও এই ঘটনা থেকে থিওরি এসেছে। 4টা থিওরি এসেছে এই ঘটনা থেকে, সেগুলো বলবো। প্রথমত তুষার ধ্বংস, দ্বিতীয়ত ভয় বা প্যানিক, তৃতীয়ত মিলিটারি টেস্ট, চতুর্থত আননন ন্যাচারাল ফেনোমেনন। 2020 সালে রাশিয়ার সরকার বলে থিওরি নাম্বার 1 তুষার ধ্বংস থেকে সম্ভাব্য কারণ রাশিয়ার সরকার জানিয়েছে। কিন্তু সব প্রশ্নের উত্তর আজও মেলেনি এই রাশিয়ার ডাইডলভ পাসের যারা যারা হাইকাররা, যাদের মৃত্যু হয়েছিল, তারা কীভাবে তাদের মৃত্যু হয়েছিল, আজও এই উত্তর মেলেনি। প্রশ্ন থেকেই যায় কেন তাঁবু কাটা হলো। ডাইডলভ পাস এরা শুধু একটা জায়গা নয়, এটা মানুষের অজানা ভয়ের প্রতীক। হাইকারদের সাথে ঠিক কী হয়েছিল তদন্তকারীরা এখনও সঠিক তদন্ত করতে পারেনি। বর্তমানে স্থগিত রয়েছে এই ডাইডলভ পাসের ঘটনাটা। তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখন অন করে দেবো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। আমি শুভদীপ।